বিকেল নামলেই যে মাঠে ভেসে আসতো শিশুদের কলতান আর খেলাধুলার সরগরম আনন্দ, সেখানে এখন বাঁশ ত্রিপল তৈরির ব্যস্ততা। ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট বসাতে রাজধানীতে সিটি কর্পোরেশনের বরাদ্দের আগেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। আর সেই প্রস্তুতিতেই কমে যাচ্ছে শিশুদের খেলার জায়গা, বাড়ছে নগরবাসীর ভোগান্তি। তবে প্রশাসন বলছে, নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ কিছুদিন আগেও যেখানে ফুটবল আর ক্রিকেটে মেতে থাকতো শিশুরা, বরাদ্দের আগেই হাট তৈরির কাজ শুরু হয়ে যাওয়ায় এখন সেই মাঠে গড়াচ্ছে না বল। ঢাকা উত্তর সিটির এই হাটের সর্বোচ্চ দরদাতা শিকদার এন্টারপ্রাইজ, তবে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। তার আগেই শুরু হয়েছে হাট তৈরির কাজ। এই হাট সবসময় মাঠ ছাপিয়ে আশেপাশের সড়কও দখল করে ফেলে। সরকারের কঠোর নির্দেশনা থাকায় এবার তা কতদূর ছড়ায় তাও দেখার অপেক্ষায় এলাকার মানুষও। একই চিত্র আমুলিয়া আর গ্রিন বনশ্রী এলাকাতেও। মাঠ আর খোলা জায়গায় ধীরে ধীরে রূপ নিচ্ছে অস্থায়ী পশুর হাটে। তথ্য বলছে, এবার ঢাকা উত্তরের 15টি আর দক্ষিণে 11টি অস্থায়ী পশুর হাট বসছে। তবে সব হাটের টেন্ডার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত সময়ের আগেই প্রস্তুতি শুরু করা ইজারার শর্তভঙ্গ। ঢাকা শহরে যেখানে খেলার মাঠের তো সংকট, এবং আমরা বারবার বলার পরেও খেলার মাঠগুলোকে কুরবানি হাটের বাইরে করার ব্যাপারে সিটি কর্পোরেশনের আগ্রহটা অত্যন্ত কম। অথচ এই বাস্তবতার পরেও এতদিন আগে যদি খেলার মাঠগুলোকে সেই অর্থে দখল করা হয় এবং সেখানে খেলার সুযোগ থেকে আমাদের নাগরিকরা, শিশুরা বঞ্চিত হয়, তাহলে সেটারও তো একটা মূল্য আছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দুই সিটির প্রশাসক জানিয়েছেন, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও বলেছি যে নির্দিষ্ট সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না। নির্দিষ্ট সীমা আমরা তাদেরকে কোন সীমানা পর্যন্ত তারা ব্যবহার করবে সেই সীমানাও আমরা টেনে দিচ্ছি। কাজে এর বাইরে যদি বসে তাহলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। 4 দিন গরুর হাট, 4 দিনের একটা শর্ত দিয়ে দিই আমরা। নাম্বার 2 হলো গরুর হাটের কারণে কোনো জনদুর্ভোগ, কোনো যানজটের যেন সৃষ্টি না হয়। 3 নম্বর, প্রতিদিনে গরুর হাটে যেই বর্জ্যগুলো থাকে সেটা তার নিজ দায়িত্বে তারা পরিষ্কার করতে বাধ্য থাকে। এরকম আরও কয়েকটা কন্ডিশন দিয়েই কিন্তু তাদেরকে দেওয়া হয়। তবু নগরবাসীর প্রশ্ন, প্রতি বছর একই চিত্র বদলায় না কেন? আর শিশুদের প্রশ্ন, তাদের মাঠ কি তবে প্রতি ঈদেই হারিয়ে যাবে হাটের ভিড়ে? খেলার মাঠ থেকে হাটের মাঠ, রাজধানীতে যেন প্রতি বছরই ফিরে আসে একই গল্প। এবার সেই গল্প থামাতে কতটা কার্যকর হয় সিটি কর্পোরেশন, সেটাই এখন দেখার অপেক্ষায়। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।